নমস্কার, সকল দর্শক বন্ধুকে স্বাগত। আমি এমআর গ্রুপের একজন সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার। আজকে আমার সাথে রয়েছে মাদার মেরি হিস্ট্রি অফ নার্সিং এর সিস্টার টিউটর সঞ্জনা সিনহা। অসংখ্য ধন্যবাদ ম্যামকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার সকলকে, আর প্রথমেই জানাই ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস। তো ম্যামকে আমার সবার প্রথম প্রশ্নটা থাকবে, আমরা সবাই জানি যে নার্সিং একটি গুরুত্বপূর্ণ প্রফেশন এবং এই প্রফেশনে 80% হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স। তো প্র্যাকটিক্যাল ল্যাব সম্বন্ধে যদি ম্যাম আমাদের কিছু সংক্ষিপ্ত বর্ণনা দেন। তো প্রথমেই বলি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যারা নার্সিং কোর্সে আসতে চাইছে বা নার্সকে অ্যাজ আ প্রফেশন হিসেবে জয়েন করতে চাইছে, তো তাদের মধ্যে এই কোশ্চেনটা আসতেই পারে যে ল্যাব ফ্যাসিলিটিতে আমরা কী কী শিখবো বা মানে কী কী নলেজ আমাদের গেইন হবে। তো প্র্যাকটিক্যাল ফিল্ড বলতে আমরা বেড সাইড কেয়ারটাকেই বুঝি। তো আমরা নার্সিংকে প্রথমেই জানবো যে কেয়ারিং ইজ দ্য এসেন্স অফ নার্সিং, মানে নার্সিংয়ের মূল ভিত্তি হলো কেয়ার প্রোভাইড করা বা কোয়ালিটি কেয়ার প্রোভাইড করা। তো সেক্ষেত্রে আমরা প্রসিডিওর যদি স্কিল না জেনে বা প্রসিডিওরটা না জেনে যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে যাই, তো সেক্ষেত্রে আমরা প্রপার কেয়ার প্রোভাইড করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ল্যাবে সব প্রসিডিওরগুলো প্রপারভাবে শিখে তারপরে আমাদের হসপিটালে সেটিংয়ে সেই কেয়ার প্রোভাইড করতে হবে। তো সেজন্যই আমাদের ল্যাবটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখানে আমরা সমস্ত প্রসিডিওরগুলো শিখতে পারবো। একটি নার্সিং কলেজে স্টুডেন্টরা যখন নার্সিং কোর্সটি করবে তখন সেই কলেজে ল্যাব কটা থাকা উচিত, আমরা ম্যামকে সেটা জেনে নেবো ম্যামের কাছ থেকে। তো মূলত 5টা ল্যাব থাকা নেসেসারি। এবং এই ল্যাবগুলোর মধ্যে 5টা যে ল্যাব আছে তার স্পেশালিটি কী কী আছে, মানে কী ধরনের ল্যাব স্টুডেন্টদের জন্য হেল্পফুল এই ট্রেনিংয়ের জন্য? তো প্রথমেই বলবো যে 5 রকমের ল্যাব থাকে, সেটা হচ্ছে নার্সিং ফাউন্ডেশন, কমিউনিটি ল্যাব, অবস্টেট্রিক ল্যাব, নিউট্রিশন ল্যাব আর পিডিয়াট্রিক ল্যাব। মেনলি ফাউন্ডেশন ল্যাবে কি হয়, সেখানে একটা হসপিটাল সেটিং থাকে, যেখানে বেড প্রোভাইড করা থাকে। পেশেন্টের অ্যাজ আ পেশেন্ট আমরা ডামি রেখে দিই, সেখানে আমরা বিভিন্ন প্রসিডিওর প্রপার ইকুইপমেন্ট সাজিয়ে সেখানে আমরা প্রসিডিওর স্টুডেন্টকে ডেমনস্ট্রেট করে দেখাই, তাহলে তারা প্রপার স্কিল পায়। আচ্ছা, এই যে ল্যাবগুলো যে রয়েছে ওদের, যেহেতু 80% আমাদের ল্যাব ওরিয়েন্টেড কোর্স, তো এর মধ্যে যে 5টা ল্যাব বললেন, তো এই 5টা ল্যাবের মধ্যে কোন ল্যাবটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা স্টুডেন্টদের হেল্প করে? যেটা স্টুডেন্টদের মেইন বেস তৈরি করে সেটা আমি বলবো ফাউন্ডেশন ল্যাব। সেখানে হচ্ছে মেইনলি স্টুডেন্টদের ফার্স্ট ইয়ার থেকে যেটা কাজ থেকে থাকে, যে বেড মেকিং করা বা পেশেন্টকে কীভাবে হিস্ট্রি টেকিং করবে বা বেসলাইন ডেটা কীভাবে কালেক্ট করবে, সেগুলো মেইনলি ওরা ফাউন্ডেশনেই শেখে। আমরা জানি নার্সিং কোর্স মূলত 2 ধরনের হয়, জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং। তো আজকে আমরা ম্যামের থেকে জেনে নেব এই জিএনএম নার্সিং ও বিএসসি নার্সিং এর ক্ষেত্রে নম্বরের বিভাজন অর্থাৎ ডিভিশন কীরকম থাকে। তো বলবো যে প্র্যাকটিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো, সেগুলো 200 মার্কসের এক্সাম হয়। 100 মার্কস থাকে প্র্যাকটিক্যালে, আর 75 মার্কস থাকে থিওরিতে, আর 25 থাকে ইন্টারনাল মার্কস। আর যেইগুলো প্র্যাকটিক্যাল রিলেটেড সাবজেক্ট নয়, সেইগুলোতে থাকে 100 মার্কস করে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। একজন নার্সিং স্টুডেন্টের কাছে ইন্টার্নশিপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি প্রপার ইন্টার্নশিপ যদি না করে সেই স্টুডেন্টের সঠিক হসপিটালে তাদের প্লেসমেন্ট করতে পারবে না। তাই আমরা ম্যামের কাছ থেকে জেনে নেব যে এই ইন্টার্নশিপটা কোর্সের মধ্যে ইনক্লুডেড আছে নাকি কোর্সের পরে স্টুডেন্টদের ইন্টার্নশিপে পাঠানো হয়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হচ্ছে স্টুডেন্ট যারা নার্সিং কোর্সে আসতে চাইছে তারা অনেকে জানে না যে ইন্টার্নশিপটার সময়সীমা কত বা এটা কি। তো বলে রাখি যে আমাদের বিএসসি নার্সিং কোর্সটা হচ্ছে 4 বছরের, আর জেএনএম নার্সিং কোর্সটা হচ্ছে 3 বছরের। সেখানে ইন্টার্নশিপ হচ্ছে 6 মাসের, আর এই 6 মাসের এই ইন্টার্নশিপটা 4 বছরের বিএসসি নার্সিং কোর্স বা 3 বছরের জেএনএম নার্সিং কোর্সের মধ্যে ইনক্লুডেড। নার্সিং কোর্সে কমিউনিটি হেলথ নার্সিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজকে আমরা জেনে নেব এই কমিউনিটি হেলথ নার্সিং এর যে প্র্যাকটিক্যালটা সেটা স্টুডেন্টদের কিভাবে বা কি উপায় শেখানো হয়। তো আমি আগেই বললাম যে স্টুডেন্টদের আগে ল্যাব প্র্যাকটিস করানো হয়, তারপর ফিল্ডে পাঠানো হয়। তো সেক্ষেত্রে কমিউনিটি হেলথ নার্সিংয়ের ক্ষেত্রেও একই রকম, তাদের আগে ল্যাব প্র্যাকটিস করানো হয়, তারপর কমিউনিটির সেটিংয়ে পাঠানো হয় তাদের প্রসেসের জন্য। তো তো এই যে আপনি বললেন কমিউনিটি সেটিংয়ে পাঠানো হয়, মূলত এই কমিউনিটি সেটিং বলতে আমরা কি ধরনের কমিউনিটিতে স্টুডেন্টদের পাঠিয়ে থাকি? হ্যাঁ, তো ওদের রুরাল কমিউনিটি হয় আর আরবান কমিউনিটি হয়।
তো রুরালে ওরা যায় বসিরহাটে ডিউটি করতে, আর আরবানে ওরা যায় মধ্যমগ্রামে ডিউটি করতে। আচ্ছা, তো ওখানে গিয়ে যেহেতু আপনি বললেন কমিউনিটিতে যায়, তো সেখানে গিয়ে ওদের মেনলি কি ধরনের ডেটা স্টুডেন্টরা কালেক্ট করে মূলত? ওখানে ওরা হোম ভিজিট করে, সেখানে গিয়ে ওরা ফ্যামিলির হিস্ট্রি নেয়, বা সেখানে কারো কোনো ডিজিজ আছে কিনা, বা সেই ডিজিজ সম্পর্কে কারো কোনো নলেজ ল্যাকিং আছে কিনা, সেই হিসেবে ওরা হেলথ এডুকেশন দেয়, তাদেরকে নলেজ ইমপ্রুভ করে যাতে তারা সেই ডিজিজ কন্ডিশনের প্রপার ম্যানেজমেন্ট নিয়ে সেই ডিজিজটাকে সারিয়ে নিতে পারে। তো এভাবেই তারা যে ডেটাগুলো পায় সেটা তাদের থিওরি এর জন্য তারা কাজে লাগাতে পারে, বা তাদের প্রপার নলেজ নিতে পারে। আচ্ছা, তো ম্যাম আমাদের ক্লিয়ার করে দিলেন বিষয়টা, অর্থাৎ নামের মধ্যেই লুকিয়ে রয়েছে যে বোঝাই যাচ্ছে যে কমিউনিটি হেলথ নার্সিং, অর্থাৎ একটি কমিউনিটিকে স্টুডেন্টরা জাজ করছে যে তাদের সেই কমিউনিটি কতটা সুস্থ রয়েছে বা সেইখানে কোনো অস্বাস্থ্যকর পরিবেশ হচ্ছে কিনা সেই সম্বন্ধে সঠিক তথ্য স্টুডেন্টরা কালেক্ট করতে পারে। আজকের অনুষ্ঠানে আমরা একেবারেই অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো ম্যামকে, কারণ ম্যাম আমাদের নার্সিং কোর্স সম্বন্ধে অনেক অজানা তথ্য দিয়ে সাহায্য করলেন তার জন্য। তো ধন্যবাদ জানাই সকলকে এখানে আমাকে ডাকার জন্য। আর আশা করছি যে তথ্যগুলো দিলাম, যেসব স্টুডেন্টরা চাইছে বা চাইছো নার্সিং ফিল্ডে জয়েন করতে, এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। একদমই তাই। তাই নিজেকে নার্সিং প্রফেশনে অথবা নিজেকে একজন নার্স হিসেবে দেখার জন্য তোমাদের যে তথ্যগুলো আমরা দিলাম সেই তথ্যগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আরও বিশদে জানতে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো।